আজকে আপনাদেরকে দেখাবো দারুণ মজার ঝাল ভাপা পিঠার ফুল রেসিপি। যারা ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যার কারণে মিষ্টি খেতে পারেন না, তারা কি ভাপা পিঠা খাবেন না? তাদের কথা চিন্তা করি ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। ভাপা পিঠার মিশ্রণটা তৈরি করতে হবে ঠিক সেম যেরকম মিষ্টির জন্য করে এরকম। ভেজা চালের গুঁড়িতে পরিমাণ মতন লবণ দিয়ে হাত দিয়ে নেড়ে নেড়ে অল্প অল্প পানি মিশিয়ে মিশিয়ে প্রথমেই তৈরি করে নিতে হবে আমাদের চালের গুঁড়িটিকে। এই পানিটি কিন্তু আস্তে আস্তেই দিতে হবে, একবারে সব দিয়ে দিলে ভালো হবে না। এবারে অল্প অল্প করে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানিটাকে খুব ভালোভাবে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে এটিকে চেলে নেওয়ার পালা। একটি ছাঁকনিতে এইভাবে করে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আপনাদের ছেঁকে ছেঁকে নিতে হবে। এইভাবে যদি আপনারা না ছেঁকে নেন তবে কিন্তু পিঠাটা হবে না। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি চেলে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো চালনের সাহায্যেও এটাকে চেলে নিতে পারেন। ভালোভাবে চালা হয়ে গেলে এরকম মসৃণ দেখা যাবে চালের গুঁড়িটাকে। এবারে চেলে নেওয়া চালের গুঁড়িতে দিয়ে দিব নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো যত বেশি হবে খেতেও কিন্তু তত মজাই হবে। আপনারা চাইলে নারকেল কোড়ানোটাকে স্কিপও করতে পারেন, তবে দিলে এটার টেস্ট খুবই ভালো আসে। এভাবে খুব ভালোভাবে নারকেলটাকে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি তৈরি করে নিব ঝাল মশলা। প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটি বাটিতে এবং তাতে দিয়ে দিয়েছি কিছু আদা কুচি। এবারে পেঁয়াজ এবং আদার মধ্যে দিয়ে দিলাম লবণ। এবারে খুব ভালোভাবে চটকে চটকে নিতে হবে। ভালোভাবে চটকে নিলে এটার টেস্টটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি ধনেপাতাগুলোও দিয়ে দিব এবং সর্বশেষে দিয়ে দিব মরিচ কুচিগুলা। আপনারা চাইলে এখানে কিছু শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে খেতেও দারুণ হয়। এবারে এই মিশ্রণটিকে আমি দিয়ে দিচ্ছি আমার রেডি করে রাখা চালের গুঁড়িতে। এবারে সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে যাচ্ছি পিঠা বানাতে। ভাপা পিঠার মোল্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চালের গুঁড়িটা। এইভাবে আস্তে আস্তে চেপে চেপে দিয়ে দিতে হবে। আর এটিকে একটি পাতলা কাপড় ভিজিয়ে তার সাহায্যে দিয়ে দিতে হবে চুলায়। ঠিক এভাবে ভালোভাবে চেপে চেপে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি হাঁড়িতে। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখনই কিন্তু পিঠাটা দিতে হবে। এইভাবে মোলটা সরিয়ে নিতে হবে এবং ঢেকে দিতে হবে। 5 থেকে 6 মিনিট পরে আপনার পিঠা একেবারেই তৈরি। এবারে দিয়ে দিচ্ছি আরেকটি পিঠা। এভাবে এক একে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে আমার পিঠা একেবারে তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে আজকের রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। কে কে এভাবে ঝাল ভাপা পিঠা করে খান তাও কিন্তু জানাবেন। আমি কিন্তু মিষ্টি প্রেমী, কিন্তু তাও এই ঝাল পিঠা আমার দারুণ লাগে। যারা যারা এইভাবে তৈরি করে কখনো খাননি অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।